মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী পালন। পাশাপাশি সম্প্রতি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর চাকরি প্রার্থীদের প্রতি তাচ্ছিল্যের তীব্র ক্ষোভ প্রকাশ। নিয়োগের দাবিতে অপেক্ষারত চাকরি প্রার্থীদের, প্রতিবাদে সরব গ্রুপ সি ও ডি চাকরি প্রার্থীরাও। সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে? আমি জিজ্ঞেস করছি, সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে, ক্ষেত মজুর করবে কে, অন্য বিষয়বস্তু কে করবে? রাজ্য সরকার গভীরভাবে ভাবে আমাদের সরকার যত চাকরি দিয়েছে এবং এইভাবে মানুষকে প্রতারিত করেনি, বাম জামানায় প্রতারিত হয়েছে, আমরা প্রকৃতপক্ষে চাকরি দিচ্ছি, এখন লোভ হয়েছে সবাই পাচ্ছে আমরা পাবো, তো লাইনে দাঁড়ান তবে তো টিকিটটা পাবো। সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে? এই প্রশ্নটা আর কেউ নয়, করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার জামালপুরে বইমেলা উদ্বোধন করতে গিয়ে মন্ত্রীর এই চাকরি প্রার্থীদের প্রতি তাচ্ছিল্যের প্রশ্ন করাকে কেন্দ্র করে গতকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। বছর পার করে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা রাজপথে বসে নিয়োগের অপেক্ষায় যে চাকরি প্রার্থীদের দিন গুজরান, তাদের প্রতি খোদ মন্ত্রীর এই উদাসীনতায় ক্ষুব্ধ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত হাজার হাজার ভাবী শিক্ষক শিক্ষিকা। তীব্র ক্ষোভ প্রকাশ গ্রুপ সি গ্রুপ ডির চাকরি প্রার্থীদেরও। শুক্রবার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিবেকানন্দের জন্মদিন পালনের পর পাল্টা প্রশ্ন চাকরি প্রার্থীদের। যদি ক্ষেত মজুরি করার হতো তাহলে এত অর্থ ব্যয় করে কেন এই পড়াশোনা শেখা? তাহলে তারা পড়াশোনা না করে প্রথম থেকেই ক্ষেত মজুরি করতে যেত। আমরা টেট পাস করেছি, তার আগে পড়াশোনা করেছি, তারপরে বিএড করেছি, ট্রেনিং করে, এখন নিশ্চয়ই ক্ষেত মজুরি করবো না। যদি আমরা ক্ষেত মজুরি করতাম তাহলে তো আগেই করতাম, তাহলে এতদিন অনেক টাকা পয়সা জমিয়েও ফেলতাম হয়তো ক্ষেত মজুরি করে। এতদিন যখন ক্ষেত মজুরি করিনি, কষ্ট করে পড়াশোনা করেছি, তারপর ট্রেনিং করেছি, টেট পাস করেছি, সমস্ত শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার সমস্তই আমাদের মধ্যে, তাহলে আমরা কেন ক্ষেত মজুরি করবো? টিকিট কেটে পড়ে, আর যদি ক্ষেত মজুরি করতে হয় তাহলে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে তাদের বের করে, যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে, তাদের দিয়ে ক্ষেত মজুরিটা করান। ছেলে মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, সেই পরিপ্রেক্ষিতে অনুযোগ্য মেধা তালিকার যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদের চাকরির ব্যবস্থা এই সরকারকে করতে হবে, ওই গ্রন্থাগার মন্ত্রীকে করতে হবে। মন্ত্রী বলেছিলেন লাইনে দাঁড়ান তবেই তো মিলবে টিকিট। কোন লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার কথা বললেন তা স্পষ্ট করেননি তিনি। কিন্তু চাকরি প্রার্থীরা মন্ত্রীর এই মন্তব্য মানতে নারাজ। তাদের দাবি, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রাধান্য না দিয়ে একবার বিক্ষোভস্থলে এসে দেখে যান, এই সরকার নিয়োগ দিতে বাধ্য। মন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক। আমাদের যেটা মনে হয় যে নেতা মন্ত্রী হওয়ার জন্য তো কোনো যোগ্যতামান নেই রাজ্যে বা দেশে, তো ওনার মতো একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে রাজ্যের শিক্ষিত যুব সমাজের পক্ষে এই ধরনের কথাবার্তা সত্যি হতাশাজনক এবং দুঃখজনক। উনি কি করে বলেন, একজন গ্রন্থাগার মন্ত্রী? কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন আমার জানার মানে আমি বুঝতে পারছি না বিষয়টা। তবে চাকরি পেতে গেলে কি লাইনে দাঁড়াতে হয়? তার জন্য তো পরীক্ষা দিতে হয় এবং উপযুক্ত যোগ্যতার প্রমাণ দিয়েই তবেই চাকরিটা তাদেরকে পেতে হয়, এবং আমরা সেই যোগ্যতা অর্জন করেছি। কোন লাইনে দাঁড়ানোর কথা বলেছেন এই প্রশ্ন আমার মনে হয় ওনাকে করলে অনেক ভালো হয়। ক্ষেত মজুরি করবেন, তাহলে ক্ষেত মজুরি করতে গেলে নিশ্চয়ই টেট পাস হতে হয় না, ট্রেন্ড হতে হয় না। তাহলে আমরা টেট পাস করেছি, ট্রেন্ড হয়েছি, শিক্ষক যোগ্যতার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, সেটা তো ক্ষেত মজুরি করার জন্য নয়। নেতা মন্ত্রীরা তো চান না আর কেউ চাকরি পাক। চাষির ছেলে চাষি করবে এটাই চায় তারা। নিজ শ্রেণীর মানুষের কোনো উচ্ছ্বাস থাকতেই পারে না। গ্রন্থাগার মন্ত্রীর আলটপকা মন্তব্যে ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। যে সমাজের নিম্নবর্ণের মানুষেরা নিচেই থাকুক, তাদের কোনো উচ্ছ্বাস থাকবে না, তারা মানুষের সমান অধিকারের জন্য আন্দোলন করবে না, তার দাবি থাকবে না। আমার ভারতবাসীকে যে যিনি চাষ করছেন তার ছেলে চাষই হবে এবং যিনি ক্ষেত মজুরি করছেন তিনি ক্ষেত মজুরি হবে। কিন্তু আমাদের ভারতের সংবিধান অনুযায়ী যোগ্য প্রার্থী অর্থাৎ যারা পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের কিন্তু সেই অধিকার দেওয়া রয়েছে। এটি কোনো নির্দিষ্ট পরীক্ষা বা কোনো একটি পদের জন্য সে যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে তাহলে তাকে আটকানোর অধিকার কারণ নেই। পাশাপাশি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে চাকরি প্রার্থীদের নিয়ে মন্তব্য করেছেন, যেই মন্তব্য অপমানজনক লেগেছে চাকরি প্রার্থীদের। তারা বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে মন্তব্য তার তীব্র প্রতিবাদ করছেন তারা, এবং পাশাপাশি ধিক্কার জানাচ্ছেন তার মন্তব্যের। ক্যামেরায় কিশোরের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।